নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সংস্থা ফুড কিচেন উইথ ভেজ ব্লগ। বন্ধুরা, আজকে দেখেন পুঁটি মাছ পেয়েছি, তাই পুঁটি মাছের বেগুন দিয়ে ঝাল করব। তারপর তাই পুঁটি মাছটা ভালো করে কেটে নেব। পরিষ্কার করে নিয়ে এসেছি। এটা এমনি গোটা আপনাদের দেখানোর জন্য, অনেকটাই বড় দেখেন, এত বড় পুঁটি সবসময় দেখা যায় না। তাই মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল মতন করব, খেতে খুব ভালো হয়। সেই রেসিপিটা আপনাদের শেয়ার করবো আজকে। বন্ধুরা দেখেন, এবার মাছটা ভেজে নেবো, পুঁটি মাছটা। বন্ধুরা দেখেন, পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কাটা আছে, এখানে রসুন থেতো করা রয়েছে, এখানে দেখেন আলু ভাজার মতো থেকে একটু মোটা এরকমভাবে আলু কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে বেগুনটাও দেখেন ওরকমভাবে একটু মোটা মোটা করে, আলু ভাজার মতনই থেকে মোটা এরকমভাবে কেটে নিয়েছি। তো প্রথমে আমি রসুনটা দিয়ে দেবো কড়াই, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। প্রথমে রসুনটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা বড় পেঁয়াজ একটা গোটা দিয়ে দেবো। পেঁয়াজটা তো বেশি দেবো, খেতে ভালো হবে জিনিসটা। দিয়ে ভেজে নেবো। বন্ধুরা, হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে হালকা ভেজে নেবো আমি। বন্ধুরা দেখেন, আলুটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দেবো। বন্ধুরা, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। হলুদ দেবো 1 চামচ। দিয়ে দেখেন নাড়াচাড়া করে নেবো ভালো করে। বন্ধুরা দেখেন, এখানে আমি সর্ষে 2 চামচ মতন, সর্ষে, কালো সর্ষে আর লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা 3-4টে। তা এটা আমি জলটা দিয়ে দেবো, পুরো 3টা ফেলে দেবো, জলটা দিয়ে দেবো। এটা ফুটে উঠবে, তারপর মাছটা দেবো। ওটা দেখেন ফুটে গেছে, আর মাছটা দিয়ে দেবো। আমরা একটুখানি চাপা দিয়ে রাখবো, ফুটে হালকা আছে, চাপা দিয়ে রাখবো এটা। আমরা তরকারি দেখে নেবো। ওটা আবার নামিয়ে দেবো। ওদের একটুখানি সরষের তেল দেবো, অল্প একটুই দেবো। এবার 1 চামচ মতন 5 ফোড়ন দিয়ে দেবো।
এবার তরকারিটা সাঁতলে দেবো। বন্ধুরা এবার ওপর থেকে একটুখানি 1 চামচ মতন কাঁচা সরষের তেল দেবো। দিয়ে এটা 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাছের ঝাল রেডি। দেখেন বন্ধুরা, দেখেন আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝাল রেডি। আর একটু মানে গা মাখা, আর কাঁচা তেলটা অবশ্যই দেবেন, এটা খুব সুন্দর গন্ধ বেরোয় কাঁচা তেলটা দেওয়ার ফলে। আর কালো সর্ষেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মানে টেস্টটা ভালো হবে। এটা গরম ভাতে খুব ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন।